এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে 5 ভোল্ট রাউটারের জন্য একটি পাওয়ার ব্যাংক তৈরি করে দেখিয়েছিলাম। আর আজকের এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি অলরাউন্ডার পাওয়ার ব্যাংক তৈরি করতে হয় যে কোনো রাউটারের জন্য। এই অলরাউন্ডার পাওয়ার ব্যাংকটা আপনি আপনার রাউটার যদি 12 ভোল্টের হয়ে থাকে তাহলে আপনি 12 ভোল্টের ক্ষেত্রেও সাপোর্ট করাতে পারবেন। আপনার রাউটার যদি 9 ভোল্টের হয়ে থাকে আপনি 9 ভোল্টের ক্ষেত্রেও সাপোর্ট করাতে পারবেন। আপনার রাউটার যদি 5 ভোল্টের হয়ে থাকে আপনি 5 ভোল্টের ক্ষেত্রেও সাপোর্ট করাতে পারবেন। সো যে কোনো রাউটারের জন্য এই পাওয়ার ব্যাংকটি আপনি ব্যবহার করতে পারবেন। সো চলুন আমার এই ভিডিওটি শুরু করা যাক। আমি ঠিক সেমভাবে আগের মতো বিএমএসটা কানেক্ট করে নিই। ঠিক সোল্ডারিং ডান। সো আমরা বিএমএসটা ঠিক আগের মতো করে সোল্ডারিং করে নিয়েছি। এখন হচ্ছে আমরা ব্যাটারির সাথে কানেক্ট করব এই বিএমএসটাকে। সো ব্যাটারির সাথে কানেক্ট করার আগে আমরা যেটা করব, এই ব্যাটারিটা হচ্ছে সুবিধা আছে যে ব্যাটারিটা একসাথে লাগানো, এটাকে আর নতুনভাবে লাগানোর কিছু নেই, জাস্ট দুইটা তার কানেক্ট করে নেব ব্যাটারির মধ্যে। আমাদের ব্যাটারি সোল্ডারিং করা শেষ। এখন হচ্ছে আমরা এই ব্যাটারিটাকে আমরা এই আমাদের বিএমএস এর সাথে কানেক্ট করে নিব। ওকে, সো আমরা সুন্দরভাবে কানেকশনগুলো করে নিলাম। এখন আমরা একটু চেক করে দেখি আমাদের এই বিএমএস এর মধ্যে ঠিক মতো ভোল্টেজ আসতেছে কিনা। একটু চেক করে দেখি, এটা কোনো ভোল্টেজ দেখাচ্ছে না। এটা কাহিনী কি? পজিটিভ নেগেটিভ তো ঠিক মতোই লাগাইলাম, ভোল্টেজ তো দেখানোর কথা। বুঝতে পারছি এটার কারণ হচ্ছে বিএমএসটা অফ হয়ে গেছে, এই কারণে যে ব্যাটারি যে ভোল্টেজ আপনারা দেখতে পারতেছেন যেটা হচ্ছে 2.3 ভোল্ট, এই কারণে হচ্ছে বিএমএসটা এখন ওয়ার্ক করতেছে না। যদি এটাকে একটু রিচার্জ করা যায় তাহলে অবশ্যই বিএমএস অন হয়ে যাবে। সো এটা রিচার্জ করার আগে আমরা যেটা করব, আমরা হচ্ছে সব কানেকশনগুলো একদম শেষ করে নিই, এরপরে হচ্ছে আমরা এটাকে রিচার্জ করব। তো আমরা যেটা করব এখন, এটার উপরেও ঠিক সেমভাবে আমরা একটা বোর্ড বসাই নিব, কাগজের বোর্ড। ওকে, তো এটা এইভাবে এখানে যদি আমরা সেট করি তাহলে হচ্ছে আমার কাছে আরেকটা যে ইয়ে ছিল দেখি। এখন হচ্ছে আমরা এই যে চার্জিং মডিউলটা এখানে বসাবো, আর হচ্ছে এটা এইভাবে এখানে বসাবো। ঠিক আছে, একদম দুই পাশে থাকবে। এটা হচ্ছে আউটপুটটা আপনাদেরকে দেখাই। এখানে সুন্দরভাবে কিন্তু লেখা আছে, সব কিছু লেখা আছে মডিউলগুলোর মধ্যে, আউটপুট ইনপুট, এটার মধ্যেও তো আউটপুট ইনপুট সবই লেখা আছে একদম। ঠিক আছে, তো আমরা ঠিক সেমভাবে এটাও সোল্ডারিং করে নিই। ইনপুটের মধ্যে আমরা সোল্ডারিং করে নিব। ওকে, সুন্দরভাবে এই জিনিসগুলো সোল্ডারিং করে নিলাম। এই পর্যন্ত এটা হচ্ছে কেটে নিই একটু। এরপরে হচ্ছে আমরা ওকে, এটা কানেকশন হয়ে গেল।
তো আর হচ্ছে বিএমএস এর কানেকশন তো বাকি, জাস্ট আমরা বিএমএসটাকেও কানেক্ট করে ফেলি। আমরা একটু দেখে নিই যে আমাদের সবগুলো কানেকশন ঠিকঠাকভাবে হয়েছে কিনা, আমরা একটু দেখে নিই। হ্যাঁ, একদম পারফেক্টভাবে কানেক্ট হয়ে গেছে। সো আমরা এবার একটু দেখব যে আমাদের এটা কি আমাদের চার্জ হচ্ছে কিনা, আমরা একটু দেখি। হ্যাঁ, এটাও সাকসেসফুলি ভাবে চার্জ হচ্ছে। সো আমরা তারপর একটু ব্যাটারিটা চেক করে দেখি ব্যাটারিটা কি চার্জ হচ্ছে কিনা, কারণ আমরা কিন্তু এটার মধ্যে দেখছিলাম যে বিএমএসটা কিন্তু অন হয় নাই, ঠিক আছে। সো আমরা দেখি আগে ব্যাটারিটা কি ঠিক মতো চার্জ হচ্ছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পারতেছি ব্যাটারির ভোল্টেজটা কিন্তু ইনক্রিজ হয়েছে, ঠিক আছে। এটা চার্জ হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে এটা চার্জ হোক। আমরা সব কিছু একদম কমপ্লিট করে এরপরে এই জিনিসটাকে চার্জে লাগালে ভালো হয়। একদম এই জায়গায় এই জিনিসটা লাগাই নিয়ে আগে। ওকে, জাস্ট একদম ক্লিনভাবে সুন্দরভাবে জিনিসটা করে ফেললাম, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা এই জিনিসটাকে চার্জ করব। আর আরেকটা জিনিস হচ্ছে আপনাদেরকে দেখাইতে হবে, সেটা হচ্ছে চার্জিং ইনপুট দিয়ে নিই। এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাই, এখানে হচ্ছে আমরা একটু ব্যাটারির ভোল্টেজটা চেক করি যে ব্যাটারির ভোল্টেজটা কতটুকু হয়েছে। সো আমরা দেখতে পারতেছি 2.7, মানে হচ্ছে 2.7 ভোল্ট পর্যন্ত চার্জ হয়ে গেছে ব্যাটারি। আর এখানে আমরা একটু আউটপুট ভোল্টেজটা একটু মেজার করি, 7.3 ভোল্ট দেখাচ্ছে। ও, তার মানে হচ্ছে এখানে ভোল্টেজটা ইনক্রিজ হয়ে গেছে। আমরা যদি ভোল্টেজটা একটু ডিক্রিজ করার চেষ্টা করি, ভোল্টেজটা দেখি আমাদের কমানো যায় কিনা। হ্যাঁ, ভোল্টেজটা কমানো যাচ্ছে। আমি যতই ক্লকওয়াইজ ঘোরাচ্ছি ততই হচ্ছে ভোল্টেজটা ডিক্রিজ হচ্ছে, ঠিক আছে। এখন যদি আমি এন্টি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে হচ্ছে আমাদের দেখি ভোল্টেজটা কি হয়। এন্টি ক্লকওয়াইজ ঘোরালে ভোল্টেজটা ইনক্রিজ হয়। এখন হচ্ছে এই যে যাদের 9 ভোল্টের রাউটার থাকবে তারা হচ্ছে একটু মাল্টিমিটার দিয়ে যে 9 ভোল্ট পর্যন্ত সেট করে নেবেন, একদম 0.9, ঠিক আছে। তাহলে 9 ভোল্টের রাউটার চলবে। আর যাদের রাউটার হচ্ছে 12 ভোল্টের তারা হচ্ছে একটু এইভাবে জাস্ট মেজার করে এই যে 12 ভোল্ট পর্যন্ত তারা হচ্ছে মেজার করে নেবেন, তাহলে হচ্ছে তাদের রাউটারটা সুন্দরভাবে চলবে, ঠিক আছে। সো এই ছিল হচ্ছে আজকে আমার এই ভিডিও। এই দুইটা জিনিস আজকে আমি তৈরি করেছি। এগুলো আসলে কখনো বন্ধ হবে না, একদম সবসময় অনবস্থাতেই থাকবে। এখন জাস্ট দুইটার মধ্যে হচ্ছে কস্টিপ দিয়ে আমি একদম আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আসলে কস্টিপ দিয়ে লাগাবো। এরকম একটা কালো কস্টিপ নিয়ে জাস্ট আমি এইভাবে এই জিনিসটা লাগাই নিব, একদম ঠিক এই মাথা থেকে ধরবো। এটা হচ্ছে এইভাবে জাস্ট লাগিয়ে দিব। আর মানে তেমন বেশি কোনো ফোর্স করব না, জাস্ট সুন্দরভাবে এই জিনিসগুলো লাগিয়ে নিব। এটা হচ্ছে অটোমেটিক চলতে থাকবে, আপনারা কোনো টেনশন করতে হবে না যে এটা চার্জ হচ্ছে কি না বা হচ্ছে না, কোনো কিছু নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। একদম অটোমেটিক প্রসেস, এটা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে।
জাস্ট এইভাবে এই ওয়াইফাইয়ের জন্য হচ্ছে আমি এরকমভাবে জাস্ট ওইটাও এরকমভাবে জাস্ট লাগাই নিব। এই ওয়াইফাইয়ের জন্য আমি একটা ব্যাংক তৈরি করে দিলাম। এখন যাদের মানে কারেন্ট নিয়ে প্রবলেম, যারা বেশি ইম্পর্টেন্ট কাজ করেন তাদের আর কোনো সমস্যা নেই, তারা এখন হচ্ছে নির্দ্বিধায় ওয়াইফাই ইউজ করতে পারবে, কারেন্ট চলে গেলেও কোনো সমস্যা হবে না। সো এই ছিল হচ্ছে আজকের এই ভিডিও, আপনারা দেখলেন এই জিনিসটা খুবই সুন্দরভাবে। সো ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। যদি আমার এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সমর্থন আমার সত্যিই দরকার। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।